সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তারা মিছিলও করেন। কালকে থেকে আমরা কি কারণে এই আন্দোলনে চূড়ান্তভাবে নেমেছি। আন্দোলন আমরা কিন্তু বিগত 3 মাসের অধিক সময় ধরে করছি। তো আমরা পর্যায়ক্রমে আজকে এই জায়গায় আসতে বাধ্য হয়েছি, কারণ আমাদের যে দাবিটা, আমাদের দাবি না, এটি তো আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা একটা নির্দিষ্ট নিয়মে, সরকারের একটা ধারাবাহিক নিয়মে আমরা চলছি। হঠাৎ করে আমাদের এই সুযোগ সুবিধাগুলো খর্ব করে নতুন একটি স্কিম প্রত্যয় নামে তারা এই স্কিমটি চালু করেছে। এবং আমি একটু আগেও বলেছি যে আমাদের কারোর সাথেই কোনো স্টেক হোল্ডারের সাথে তারা এ বিষয়ে একবার কথাও বলার প্রয়োজন মনে করেনি। তো এরকম যা খুশি তাই যাচ্ছে তাই করার অধিকার তাদেরকে, অর্থ মন্ত্রণালয়কে তো আমরা দেইনি বা এই জাতি দেয়নি। আমরা একটা সুযোগ সুবিধা, আমরা নতুন কোনো স্কিম, আমি একটু আগে বললাম যে দিলে সেটি যে স্টেক হোল্ডারের যারা বেনিফিশিয়ারি তাদের বর্তমান এক্সিস্টিং যে সুবিধাগুলো আছে তার থেকে বাড়তি সুবিধা দেওয়া হয়। তো বর্তমান সুবিধাগুলো খর্ব করে নতুন একটা স্কিমের আওতায় তাদেরকে চাপিয়ে দেওয়া তাদের ঘাড়ে, এটা খুবই অনৈতিক আমি মনে করি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং তার দ্বারা আমাদের এই বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো যে আন্দোলনে নেমেছে, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যে গ্র্যাচুইটির একটা টাকা পাই, অনেকগুলো টাকা, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, সেই টাকাটা দিয়ে আমরা সবাই পরিকল্পনা করি যে শিক্ষক জীবনে তো আমরা কিছু করতে পারলাম না, তো আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পর একটা ছোটোখাটো একটা 1000-1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে বাকি টাকা দিয়ে জমা করে মান্থলি আমরা একটু চলে, মানে কোনোভাবে খেয়ে পড়ে যাতে চলতে পারি। কারণ আমরা যে শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী যারাই আছে তাদের এরকম একটি পরিকল্পনা থাকে, কিন্তু সেই জায়গাটা থেকে আমাদেরকে এভাবে, মানে কি বলবো আর, মানে এটা যে কার বুদ্ধিতে, কারা এই বিষয়টা ইনোভেট করলো, এই বিষয়টা কার মাথা থেকে এসছে আমি জানি না। এবং এমন একটি অবস্থা যে আমাদের এই অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে, অস্তিত্ব বিলীন হওয়ার পথে, এটি টিকিয়ে রাখার স্বার্থে এখন আমরা সরকারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করানো হচ্ছে। আমরা তো আন্দোলন করার প্রয়োজন নেই। আমাদের এই সুবিধাগুলো কেন তারা এটি খর্ব করবে? আমরা কেন আজকে রাস্তায় নামবো? কেন আজকে আমরা ক্লাস পরীক্ষা এগুলো বন্ধ করব? কারণ আমাদের তো আর কোনো গতি নেই, আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। আর আরেকটি বিষয়, আপনারা সচেতন সমাজ, তরুণ সমাজ, আপনারা খেয়াল করবেন যে আজকে যে ছেলেটি মাস্টার্স পাস করলো, যে মেয়েটি মাস্টার্স পাস করলো, সেই ইউনিভার্সিটিতে জয়েন করবে কিনা সেটা নিয়েও চিন্তা করতে হবে। আমাদের অনেকগুলো শিক্ষক বাইরে আছে, যদি এই স্কিম চাপিয়ে দেওয়া হয় এইভাবে, তারাও দেশে ফিরবে না, তারা অনেকেই দেশে ফেরত আসবে না। এসে কী হবে? এখানে কোনো ভবিষ্যৎ নাই। একটা লোক সারা জীবন 30 বছর, 35 বছর, 40 বছর চাকরি করে সে রিক্ত হস্তে বাড়ি ফিরে যাবে, তো সে তো এমনিই তো পরের দিন মারা যাবে, তার ওই পেনশন দিয়ে আর কী হবে? সে তো এই শোকেই মারা যাবে। সে পেনশন কয়েকটা টাকা বেশি পাবে, বেশি পেয়ে সে কোথায় থাকবে? বস্তিতে থাকবে? সে গিয়ে রাস্তায় থাকবে? তার তো থাকারই ঠিকানা থাকবে না। তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিবেচনা করবেন। তিনি অত্যন্ত বিবেকবান, তিনি এই জাতির অহংকার। আর আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অধিকার নিয়েই, আমরা এই আশা নিয়েই দাঁড়িয়েছি যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, জন্ম দিয়েছি। জাতির পিতা যেখানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো সেইখানে আমরা এইভাবে অবজ্ঞার শিকার হব, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিনেও বন্ধ ছিল লাইব্রেরি, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ডই চলেনি। করোনার কারণে যেই গ্যাপে আমরা আছি, অলরেডি আমরা প্রায় 7-8 মাস পেছনে আছি, সেটা আমরা এখনো পূরণ করে উঠতে পারিনি। এখন যদি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরাই পেছনে চলে যাচ্ছি। ইনস্টিটিউশনে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা পিছিয়ে গেছে, তো আপাতত আমাদের পর্যাপ্ত পরিমাণে পরীক্ষার যে হল ওটাও নাই, এটার জন্য সিরিয়াল দিয়ে হচ্ছে আমাদের পরীক্ষা দিতে, তার জন্য মিনিমাম 3 থেকে 4 মাস ওয়েট করতে হয়। আমরা প্রায় লক্ষ্য করতেছি একটা সেমিস্টার আমরা গ্যাপ পড়ে যাচ্ছে, তো সেই সেমিস্টারটা যেন গ্যাপ না পড়ে ওই রকমভাবে যেন শিক্ষার্থীদের অনুকূলে থেকে শিক্ষকরা যেন তাদের কর্মসূচি পালন করে আর কি। চাপিয়ে দেওয়া স্কিমটি শিক্ষকদের মান সম্মানের ব্যাপার বলেন আন্দোলনরত শিক্ষকরা। আজকে যদি মেধাবীরা যদি শিক্ষক না হয়, তাহলে ভবিষ্যতে আজ থেকে 10-15 বছর পরে আমরা 2041 সালে যে বাংলাদেশ দেখতে চাই, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এটা কখনোই হতে পারে না। আমাদেরকে অবজ্ঞা করবেন না। ছাত্রদেরকে বাইপাস করে, ছাত্রদেরকে ক্ষতিগ্রস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো আন্দোলন করে না। আমরা মনে করি
আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে দেশের মানুষও অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন নয়, বরং প্রত্যয় স্কিমে শিক্ষকদের জিম্মি করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। ছাত্রদের জন্যই আমাদের এই আন্দোলন, আগামী প্রজন্মের জন্য, আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। বরং শিক্ষক সমাজকে প্রত্যয় স্কিম নামে, এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে। কিংবা পেনশনের অধীনে 13ই মার্চ কি কারণে, এটি তো 4টি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন 13ই মার্চ অকস্মাৎ এমন একটি বৈষম্যমূলক করা হলো, সেই প্রশ্ন আপনাদের সামনে আছে। সেই প্রশ্নের উত্তরগুলোই আমরা বারবার দেবার চেষ্টা করছি সম্মানিত সহকর্মী বৃন্দ। অন্যদিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রত্যয় স্কিমে সংশোধনী আনার কথা জানিয়েছে তাদের ব্যাখ্যায়। বলেছে, সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন পাওয়ার কথা বলা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর বয়সে অবসর নেবার পর থেকে আজীবন পেনশন পাবেন। তবে পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যাকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলছেন আন্দোলনরত শিক্ষকরা। এই যে আমরা এতদিন পর্যন্ত মিটিং, আমরা কনফারেন্স আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি, আমরা প্রেস কনফারেন্স করেছি, বিবৃতি দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি। এতদিন তো আপনারা হঠাৎ করে গতকালকে থেকে আজকে থেকে আপনারা প্রেস রিলিজের মাধ্যমে জানাচ্ছেন এই সুবিধা আছে, ওই সুবিধা আছে, ওই সুবিধা আছে। এতদিন পর্যন্ত এই সুবিধাগুলো কোথায় ছিল? 3.5 মাস আগে যদি জানতাম যে আমার চাকরির বয়সসীমা 65 ঠিকই আছে, আমি জানলাম, তাহলে তার এই শিক্ষকরা এত ক্ষুব্ধ হতো না। এখন আপনারা আস্তে আস্তে আমাদের ওই যে আন্দোলনটাকে স্তীমিত করার জন্য এক একটা করে সুযোগের ব্যবস্থা করছেন। আমরা কি ছোট শিশু, দুধের শিশু শিক্ষকরা? আমরা বুঝি না? আমাদের সুপার গেট দিতে হবে। কারণ সুপার গেট হলো যে, দেখেন, আমাদের সাথে তো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তো ওনাদের সাথে কথাই হয়েছে যে আমাদের সুপার গেটটি 2015 সালে একটা কমিটি করে দেওয়া হয়েছে। আজকে 9 বছর পর্যন্ত আমরা এই সুপার গেটটি পাই না, তখন আশ্বাস দিয়েছে। তো সুতরাং ওনারা আশ্বাস দিলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নিয়ে বসবে, অর্থ মন্ত্রণালয়কে নিয়ে বসবে, এবং শিক্ষা মন্ত্রণালয়কে ওনারা ইনভলভ করে নাই। আমাদের স্টেক হোল্ডার, আমাদের শিক্ষকরা বিভিন্ন দেশে বিদেশে এত শিক্ষক, আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে আমরা কিন্তু রিসার্চ করে কিন্তু প্রত্যেক স্কিমের গ্যাপটা করে, যেটা আপনারা গতকালকে অনেকগুলো পত্রিকায় দেখেছেন। তা আমরা তো সেটা ক্লাসিফিকেশন আমরা করেছি যে আমাদের সুযোগ সুবিধা আগে কোথায় ছিল, এখন কোথায় ছিল। আমরা স্টেক হোল্ডার হিসাবে পৃথিবীর উন্নত দেশে যখন এই ধরনের পেনশন স্কিম বা নতুন কিছু করা হয়, স্টেক হোল্ডারদেরকে নিয়ে যায়, 2-1 সদস্যকে রাখে, আপনারা বলেন এখানে কোন সুবিধা, ওখানে কোন, ওনারা ওনাদের মতো করে চাপিয়ে দেবেন। আমাদের সুযোগ সুবিধা কি, আমাদের দুঃখ বেদনা কি আপনারা জানবেন না? এটাই তো করা উচিত, এটাই নিয়ম। কিন্তু ওনারা নিয়ম ভঙ্গ করে সরকারি প্রজ্ঞাপন দিয়ে দিল আর আমরা মেনে নেব, এটা তো মানা যায় না। এর আগে বুয়েটের ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েক মাস ক্লাসে বসেনি শিক্ষার্থীরা। এখন আবার শিক্ষকদের আন্দোলন। পাবলিক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে করোনার কারণে শিক্ষাবর্ষে যে সেশন জট হয়েছে, তাতে অনেকটা আগুনে ঘি ঢালার মতোই কাজ করবে এ আন্দোলন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।